এসআইআর আতঙ্কে একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা। সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের ছবি ধরা পড়েছে, যেখানে হাজার হাজার বাংলাদেশি সীমান্তে ভিড় করেছেন। তাদের কাছে কোনো রকম কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই। এই দেশে এসে বেআইনিভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তারা দিব্য থাকছিলেন। আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাদের যাবতীয় যা পরিচয়পত্র রয়েছে তা কিন্তু প্রমাণ করছে যে তারা বাংলাদেশের বাসিন্দা। তবু তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে। আর তারই মাঝে এবার বড় খবর সামনে আসছে। শুধু স্বরূপনগর নয়, রাজ্যের একাধিক জেলায় কম বেশি এই ছবি দেখা যাচ্ছে। এই যেমন এসআইআর চালু হওয়ার পরই মধ্যম গ্রামে বাংলাদেশি কলোনি পুরো ফাঁকা হয়ে গিয়েছে। বাংলাদেশিরা পালিয়েছেন। এরা নাকি ভোটার লিস্টে নামও তুলেছিল, এমনকি সমস্ত সরকারি সুযোগ সুবিধাও পেত। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দিব্য লক্ষ্মীর ভান্ডার পাওয়া শুরু করেছিল। গোটা গ্রাম জুড়ে একাধিক এইরকম বাংলাদেশি মানুষ এলাকায় ঢুকে বাস করছিল। বাংলাদেশি হয়ে কিভাবে এদেশে এসে সরকারি ডকুমেন্ট তারা তৈরি করলো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এসআইআর এর আতঙ্কে জনশূন্য উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মাঠপাড়া এলাকা। গোটা গ্রামে ১০০-র বেশি পরিবার থাকতো বলে জানা গিয়েছে। তবে এসআইআর আতঙ্কে রাতারাতি উধাও সব কটা পরিবার। স্থানীয়দের অভিযোগ, এরা মূলত বাংলাদেশ থেকে এসেছিল। এসআইআর এর কাজ শুরু হতেই এলাকা ছেড়ে এরা একে একে ভয় পালিয়ে গিয়েছে। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত সুবিধা তারা পেত। আপনাদেরকে শোনাবো মাম্পি বৈদ্য, একজন স্থানীয় বাসিন্দা, কি বলছেন। আমি এখানে থাকি না, আমি বাবার বাড়ি বেড়াতে এসেছিলাম। যতদূর মানে যখন এসেছিলাম তখন একবার এসেছিলাম, তখন ওরা সহায় ছিল। প্রায় ১ মাস হয়ে গেছে, ১-২ মাস আমি এখন এবার কিছুদিন হচ্ছে আমি এখানে এসেছি। আবার ওরা চলে গেছে, এসে দেখছি। এবার কেন গেছে এবার সে তো বলতে পারবো না। কোথা থেকে এসেছে তা তো বলতে পারবো না। ও কি শুনেছি মানে ওরা লোকে যতক্ষণ ওরা এসেছিল, ওরা যে ঠিকাদার মানে এখানে যে ছিল সে তো বলেছিল আমি বাংলাদেশের বাড়ি, এটাই বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিকাদার কাকা বলেছিল আমার ভোটার কার্ড আছে, ওনার বউ লক্ষ্মী ভান্ডার টান্ডার সবই পাই, এগুলো বলেছে। আর কি, আর কিছুই না। আমি বলতে গেলে আমি এখানে থাকি না, আমি বাবার বাড়ি বেড়াতে এসেছিলাম। যতদূর মানে যখন এসেছিলাম তখন একবার এসেছিলাম, তখন ওরা সহায় ছিল। প্রায় ১ মাস হয়ে গেছে, ১-২ মাস আমি এখন এবার কিছুদিন হচ্ছে আমি এখানে এসেছি। আবার ওরা চলে গেছে, এসে দেখছি। এবার কেন গেছে এবার সে তো বলতে পারবো না। কোথা থেকে এসেছে তা তো বলতে পারবো না। ও কি শুনেছি মানে ওরা লোকে যতক্ষণ ওরা এসেছিল, ওরা যে ঠিকাদার মানে এখানে যে ছিল সে তো বলেছিল আমি বাংলাদেশের বাড়ি, এটাই বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিকাদার কাকা বলেছিল আমার ভোটার কার্ড আছে, ওনার বউ লক্ষ্মী ভান্ডার টান্ডার সবই পাই, এগুলো বলেছে। আর কি, আর কিছুই না। আরেক স্থানীয় বাসিন্দা গ্লোরিয়া প্রামাণিক কি বলছেন শোনাবো। মেবি 2 ইয়ার্স, 2 বছর ধরে এখানে পেয়েছি। তাহলে তো এরা ভোট দিত নিশ্চয়ই। সেটা সঠিক আমি বলতে পারবো না, তারা ভোট দিত কি দিত না। আমি হচ্ছে এখানকার বাসিন্দা, আমি এখানে থাকি, বাট ওনাদের আমি দেখেছি অ্যাবাভ 2 ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা। বাট কী প্রসঙ্গে কী জন্য থাকতো সেটাও আমি জানি না। আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয়, আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করতো। আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে তবের থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে 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 চলে যেতে দেখেছি। এই যে দীর্ঘদিন ধরে এরা এখানে বসবাস করতো, যারা আপনারা স্থানীয় বলছেন, তাদের অনেক প্রশ্ন জাগে যে এরা কোথা থেকে এলো, কি বৃত্তান্ত। দেখুন, এইটা হচ্ছে এই প্রশ্ন জাগা বা প্রশ্নের বিষয়টা এটা আমরা সঠিক জানতাম না। যার জমি যিনি ভাড়া দিয়েছে, এবার ভাবুন আপনার জমি আপনি ভাড়া দিচ্ছেন, সেখানে তো আমাদের অবজেকশন জানানোর কোনো রাইট নেই। এবার যদি সরকারও এটা বলেছে যে ইন্ডিয়ায় এসে সবাই বসবাস করতে পারে, বা মেবি এখন হচ্ছে এই আইনটা চালু হয়েছে, তখন সবাই একতাই ছিল না। তাই যখন উনি ওনার জমি হচ্ছে ভাড়া দিয়েছেন তখন আমাদের এখানে অবজেকশন জানানোর কোনো পয়েন্ট ছিল না। জমিটা আমি সঠিক বলতে পারবো না, কারণ ওইদিকে একজনের জমি। হ্যাঁ, এসআইআর চালু হতে পালিয়েছে, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অন্য বস্তিতে ট্রান্সফার হয়েছে। এবার কোন বস্তিতে কি সেই বৃত্তান্ত অতটা জানি না। মানে ফ্যামিলি নিয়ে থাকতো। কতজন আনুমানিক থাকতেন? আনুমানিক মেবি 150-200 ফ্যামিলি, তারও বেশি হতে পারে, কারণ ওদের সাথে আমাদের অত আনাগোনা বা পরিচয় নেই। কিভাবে ভোট দিত?
সেটাও বলতে পারবো না, এটা ওনারা কি করে ভোট দিত বা না দিত বা কি করতো সেটা আমরা অতটা জানি না। বাংলাদেশি বা ভারতীয় সেটা বলতে পারবো না, এনারা জনগোষ্ঠী হিসাবে এসেছে, জনগোষ্ঠী হিসাবে একসাথে একতায় থাকতো, এবার অতটা ভেতরের খবর জানতে পারবো না। মানে যে এরা থাকতো বহাল তবিবলে, তা হঠাৎ করে একসঙ্গেই সবাই চলে গেল? একসঙ্গে না, মানে কিছু কিছু মানুষ রাত্রে গেছে, মানে যেরকম কিছু কিছু মানুষ রাতে গেছে, কিছু কিছু মানুষ দিনে গেছে, এবার একসাথে কিভাবে বেরিয়েছে, কিছু কিছু মানুষ আগে পেছে এইভাবে গেছে। প্রশাসনের থেকে কি এসেছিল? হ্যাঁ, প্রশাসন থেকে এখানে এসেছিল, দেখতে এসেছিল। তাদের সাথে, প্রশাসনের সাথে আমাদের সঠিক কথা হয়নি, আমরা শুধু দেখেছি প্রশাসন এসেছে, এইটুকুনি জাস্ট জানি যে প্রশাসন এসেছে। মামনি দাস নামে আর এক স্থানীয় বাসিন্দা বলছেন যে যারা পালিয়েছেন তারা সবাই বাংলাদেশের বাসিন্দা, কিন্তু তারা এখানে ভোটের সময় ভোটও দিত, এমনকি লক্ষ্মীর ভান্ডারও পেত। কি ভয়ঙ্কর অভিযোগ ভাবতে পারছেন? শোনব আপনাদের মামনি দাস কি বলছেন। সেটা আমার বাপের বাড়ি, আমি তো ঠিক জানি না। আমার শ্বশুর বাড়ি সারদা পড়লে আমার বাবা মাই বলতে পারবে কেন চলে। হ্যাঁ, তারপরে তারা কোথায় গেল? কোথায় গেল রাতে, এখন তো আমি বলতে পারবো না কোথায় গেছে। এখানে কি চলে গেছে? হ্যাঁ, চলে কত লোক গেছে। থাকতো এখানে? তাও এরকম 100 জন তো কি হবে। করতো ওরা? ওই এই কাগজ কুড়ায় যেমন কুড়িয়ে টুড়িয়ে বেড়াতো এসব। আপনাদের সাথে কথা বলতো? হ্যাঁ, কথা বলতো। কোথা থেকে এসছে, কি বৃত্তান্ত কিছু না, এগুলো বলেছেন? আমাদের কিছু বলেনি। তারপর কি রাতারাতি সব চলে গেল? হ্যাঁ, এদের কি সব ভোটার কার্ড ছিল? সবই তো ছিল, ওরা বলতো ভোট টোট দিত, তারপরে এদের এই লক্ষ্মী ভান্ডার টান্ডার সবই নাকি পেতো। আচ্ছা, এই, লক্ষ্মী ভান্ডারও পেত? সরকারি হ্যাঁ। সমস্ত সুযোগ সুবিধা পেত? হ্যাঁ, তাই তো ওরা তো বলে তাই। মানে ভোট টোট দিয়ে আসতো, ভোটার কার্ড হ্যাঁ, ছিল? সবই তো বলে। আপনি তো শুনেছেন এরা বাংলাদেশ থেকে এসেছিল তো মূলত? আমি ঠিক জানি না ওরা বাংলাদেশ থেকে এসেছিল কিনা, আমি ঠিক আমি তো এখানে থাকি না, আমার শ্বশুর বাড়ি সারদা পড়লে, এখানে আমার বাবা মাই থাকে, ওটা আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে যখন আপনি হ্যাঁ। থাকতেন এদের কত বছর দেখেছেন? আমার তো বিয়ে হয়ে গেছে তাও অনেক দিন আগে আছে, ওরা এসে তাও 3-4 বছর হয়েছে ওরা এখানে এসেছে, তার বেশি না। এরা কি সারাদিন বাড়িতেই থাকতো না বেরোতো? না, এরা সকাল ভোরবেলা বেরোতো আর সন্ধ্যের সময় বাড়ি আসতো এরকম। তারপর আর কবে থেকে বাচ্চাগুলো নেই এরা? থাকতো, কবে থেকে নিয়ে? তাও 1-1.5 মাস হয়েছে চলে গেছে এখান থেকে। মানে জবে থেকে এসআইআর হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে? ও এসে আর চালুর পর থেকে এরা চলে গেছে, এখন কিসের জন্য গেছে আমি ঠিক জানি না। আরেক বাসিন্দা জানান যে এসআইআর চালু হওয়ার পরে দেখছেন তিনি যে এই ধরনের বাংলাদেশিরা এলাকা ছেড়ে পালাচ্ছে। শোনব আপনাদের কি বলছেন স্থানীয় বাসিন্দা আজমুল হক। আমার এখানে বাড়ি নাই ভাই, ফালতু বলতে পারবো নাকি। তবুও কি দেখেছো বলো? হ্যাঁ, কি দেখেছো? এখানে লোকজন ছিল তো? লোকজন ছিল, চলে গেছে এখান থেকে। হ্যাঁ, হঠাৎ করে কেন চলে গেল? কি জানা গেল? না, ওরা বস্তি ওর সব বাংলাদেশের, তো ওই জন্যই চলে গেছে। এ কি এসআইআর এর আতঙ্ক? তার জন্যই এখান থেকে বেরিয়ে গেছে। কিসের জন্য বলো একটু? আমাদের কি বলবো, এখান থেকে চলে গেছে এই পর্যন্ত। আপনারা তো জানতেন যে বাংলাদেশ থেকে এসেছিল এরা মূলত, তাই তো? ওরা এখান থেকে বাংলাদেশ থেকে সব এসে এখানে বস্তি ছিল বুঝলে, আচ্ছা, তারপরে ওরা এখান থেকে বেরিয়ে চলে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।